নমস্কার, সকলকে নবমীর শুভেচ্ছা। আজ আপনাদের সামনে নিবেদন করা হচ্ছে একটি একক অভিনয়ের নাটক ইউরিদিকের প্রতীক্ষা। মূল রচনা শিশির দাস, তারই নাটকটি সম্পাদনা করে আজকের এই একক অভিনয়ে অংশগ্রহণ করছেন নিবেদিতা ধর। এটি একটি কল্পকথা। গ্রিক পুরাণের সবচেয়ে মর্মান্তিক প্রেম কাহিনীগুলির মধ্যে একটি হল অরফিসের এবং ইউরিদিকে। একজন প্রতিভাবান সঙ্গীতজ্ঞ অরফেউসের সুন্দরী ইউরিদিকের প্রেমে গভীরভাবে পড়েছিলেন। তাদের প্রেম ছিল বিশুদ্ধ এবং দৃঢ়, কিন্তু ট্র্যাজেডি ঘটে যখন ইউরিদিকেকে একটি বিষাক্ত সাপ কামড়ে দেয় এবং মারা যায়। বিধ্বস্ত অরফিউস তাকে ফিরিয়ে আনার জন্য মৃত্যুপুরীতে প্রবেশ করেন। এখানেই ইউরিদিকের সাথে দেখা হয় ভারতীয় পুরাণের সাবিত্রী ও সত্যবানের কাহিনীর সাবিত্রীর সাথে। সাবিত্রী তাঁর স্বামীকে মৃত্যুপুরী থেকে ফিরিয়ে নিয়ে যেতে পেরেছিল, তাই সে জীবনকে উপভোগ করে পুনরায় মৃত্যুপুরীতে এসেছে স্বামীর সাথে মিলিত হতে। কিন্তু ইউরিদিকে তা নয়। তাকে দেখে সাবিত্রী তাকে প্রশ্ন করল, তুমি কে, এখানে কেন? আমার নাম ইউরিদিকে, জন্ম হেলাসে, সমুদ্র ঘেরা এক দ্বীপে। ওই লোকালয়ের দিকে তাকিয়ে রয়েছি কবে থেকে আমার এই প্রতীক্ষা। সাবিত্রী, তুমি সূর্যকন্যা, কিন্তু তোমার সাথে আমার অনেক মিল। তোমার মতো আমিও ভালোবেসেছিলাম এক শিল্পীকে। সে ছিল পাগল সাধক প্রেমী, তার নাম অরফেউস। তার হাতে ছিল এক আশ্চর্য বীণা। যখনই সে বীণা বাজাতো, স্তব্ধ হয়ে যেত আকাশ বাতাস, স্থির হয়ে যেত নদীর জল, গাছের পাতায় পাতায়, ডালে ডালে লাগতো রোমাঞ্চ। আমি শুনতাম সেই বীণা, চঞ্চল হয়ে উঠত আমার রক্ত, বেরিয়ে পড়তাম পথে, খুঁজে বেড়াতাম সেই বীণা বাদককে। একদিন এমনই এক অবাক টানে দেখা হয়েছিল আমাদের। সেদিন ছিল কৃষ্ণপক্ষের চাঁদ। সেই আমাদের প্রথম পরিচয়। সাবিত্রী, তোমারই মতো অরণ্যে আমি খুঁজে পেয়েছিলাম আমার প্রেমিককে। কিন্তু আমি ভেবেছিলাম তিনি বনদেবতা। আমি সেই বনদেবতার পায়ে চেয়ে আত্মসমর্পণ করেছিলাম। কিন্তু আমি জানতাম না যে 1 বছর পরে ছেড়ে চলে যেতে হবে সেই বনদেবতাকে, কারণ আমার মৃত্যু। অরফিউস ভেবেছিল আমি মানবী, কিন্তু আমি মানবী নই।
আমি বনের কিন্নরী। বনের মধ্যে ছিল এক কিন্নর, তার নাম অ্যারিস্তায়স। সে শিকার করত, ভেড়া চড়াতো, মৌমাছির চাষ করত। সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। সে না ভালোবাসত গান, না ভালোবাসত ছবি। একদিন একদিন বনের ভেতর দিয়ে যাচ্ছি, হঠাৎ সে পথ আটকালো। আমি বললাম, পথ ছাড়ো। সে দস্যুর মতো হাসলো। আমি তাকে ঠেলে ফেলে দিয়ে ছুটে চললাম কাঁচা বনের ভেতর দিয়ে। আর আমার পেছন পেছন ছুটতে লাগলো অ্যারিস্তায়স। আমি চিৎকার করে উঠেছিলাম, অর্পেয়স! হয়তো সেই ডাক পৌঁছেছিল অর্পেয়সের কানে, হয়তো বা পৌঁছায়নি, কিন্তু আমার পা পড়ল এক বিষাক্ত সাপের গায়ে। একদিকে হিংস্র শাবক অ্যারিস্তায়স, সে আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিল। অন্যদিকে এক ঘুমন্ত সরীসৃপ, আমি তাকে আহত করেছিলাম। এই আমার জীবনের শেষ মুহূর্ত, আমার মত্ত জীবনের অবসান। সাবিত্রী, তুমি যেমন এক সময় মৃত্যুপুরীতে এসেছিলে সত্যবানকে ফিরিয়ে নিয়ে যেতে, সেও এসেছিল এই মৃত্যুপুরীতে। হঠাৎ একদিন দেখতে পেলাম একে দেড় ঘাকাই পুরুষ, মাথার চুল উঁচু করে বাঁধা, পরনে হরিণের ছাল। তখনও তার মুখ দেখিনি, তাকে দেখেছিলাম পেছন থেকে, কিন্তু আমি তো তাকে চিনতে পেরেছি। ওই যে তার ওই ক্ষত চিহ্ন! কি সম্ভব? সেই অর্পেয়স দাঁড়িয়ে আছে মৃত্যুরাজের সিংহাসনের সামনে। আমি ছুটে যাচ্ছিলাম। মৃত্যুরাজ বললেন, দাঁড়াও ওইখানে, অর্পেয়সের মুখ তুমি দেখতে পাবে না। আমি আনন্দে চিৎকার করে উঠলাম, অর্পেয়স! মৃত্যুরাজ বললেন, অর্পেয়স, পিছন ফিরে তাকিও না। মৃত্যুপুরীতে কোনো জীবন্ত মানুষের আসার অধিকার নেই। এর দিকে তাকিও না অর্পেয়স। যা বলার আমার দিকে তাকিয়ে বলো। অর্পেয়স আর ইউরিদিকে বলল, ইউরিদিকে, তুমিও তাকাবে না ওর মুখের দিকে। নিষেধ লঙ্ঘন করলে পাথর হয়ে যাবে। অর্পেয়স বললে, মৃত্যুরাজ, আমি ইউরিদিকে নিয়ে যেতে এসেছি। মৃত্যুরাজ বললেন, অর্পেয়স, একটি শর্ত পালন করতে হবে। মৃত্যুপুরীতে কোনো জীবন্ত মানুষের আসার অধিকার নেই। বুঝতে পারছি তুমি অসাধারণ। তুমি আমাকে তোমার গান দিয়ে মুগ্ধ করে এই মৃত্যুপুরীতে প্রবেশ করেছো, কিন্তু অসাধারণকেও যে মানতে হয় নিয়ম সাধারণে। মৃত্যুরাজ বহু ইচ্ছের সমাহার। সাবিত্রী, তোমাকে তিনি কঠিন পরীক্ষা করেছিলেন, অর্পেয়সকেও করেছেন, কিন্তু তার মধ্যে ছিল কৌতুক। আমি যে মৃত্যুরাজকে চিনি, তিনি বলেছিলেন,
আর পেয়স, একটি শর্ত পালন করতে হবে। যাও, ইউরিদিকে যাবে তোমার পেছনে পেছনে। তুমি কিন্তু কিছুতেই পিছন ফিরে তাকাবে না। মৃত্যুপুরীর দ্বার পার হয়ে যাবার পর পিছন ফিরে তাকিয়ে দেখতে পারো। যদি তা না করো, যদি আমার কথা না শোনো, ফিরিয়ে নেব আমার প্রতিশ্রুতি। আর ইউরিদিকে তুমিও যাবে নিঃশব্দে, কোনো ধ্বনি নয়, কোনো আলোড়ন নয়। তুমি যাবে নীরবে। আমরা চলেছিলাম। আগে অরফিউস, হাতে তার বীণা, পেছনে আমি। কিন্তু প্রতি মুহূর্তে আমার ভয় হচ্ছিল, যদি অরফিউস পেছন ফিরে তাকায়, নিশ্চয়ই অরফিউসেরও ভয় হচ্ছিল, যদি মৃত্যু দেবতা কোনো ছলনা করে থাকে। ভয় আর ভয়, বিশ্বাস আর ছলনার দোলা। পেরিয়ে এলাম মৃত্যুপুরীর গণ্ডির পর গণ্ডি। বাকি আছে শেষ গণ্ডি। হঠাৎ বালির মধ্যে ডুবে যাচ্ছে আমার পা, কিন্তু কোনো শব্দ করার সাহস নেই। কাটার ঘায়ে রক্ত পড়ছে, কিন্তু সামান্যতম আত্মনাদ মারাত্মক। আমি যে আর পারছি না, পা যে আর চলছে না। ডেকেছে বলবো, আর তুমি কিন্তু তাকিও না পেছনে, আমি আসছি। তার উপায় নেই। আমাদের মধ্যে ব্যবধান বাড়ছে, বাড়ছে, বাড়ছে। অরফিউস এসে দাঁড়ালো শেষ দরজায়। এক পা এগোলেই পৃথিবীর পথ। কিন্তু আমি যে আর পারছি না, পা যে আর চলছে না। হঠাৎ যেন আমি চিৎকার করে উঠলাম, আর আবার সেই ডাক শোনার আগেই ঘুরে দাঁড়ালো অরফেউস। দুজনেই আমরা লঙ্ঘন করলাম সেই আদেশ। পরক্ষণে আমার মনে হলো, কি ভয়ানক ভুল হয়ে গেছে। আমি চিৎকার করে উঠলাম, ফেলে যেও না আমাকে, ফেলে যেও না, আর ফেলে যেও না আমাকে, নিয়ে যাও আমাকে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেলাম। সাবিত্রী, তুমি আজ এই মৃত্যুপুরীতে এসেছ জীবনের অভিজ্ঞতা শেষে, আর আমি এই মৃত্যুপুরীতে বসে আছি জীবনের আসক্তি দিয়ে। তুমি তৃপ্ত, আমি ক্ষুধার্ত। তোমার যদি ওই প্রেতপুরীর দ্বার খোলা,
সত্যবান তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে আমাকে এখানে বসে থাকতে হবে। এই প্রেক্ষপুরীতে বসে আমি কি চেয়েছি জানো? চেয়েছি অরফেউসের মৃত্যু। মৃত্যু না হলে আমরা যে মিলিত হতে পারবো না। তুমি যাও সাবিত্রী, সত্যবান তোমার জন্য অপেক্ষা করছে। তুমি যাও, যাও। আমি এই রক্তাক্ত নদীর তীরে বসে অপেক্ষা করি। খণ্ড ছিন্ন অরফেউসে আমি এই মৃত্যুপুরীর প্রহরী। ধন্যবাদ। আমাদের নাটক এখানেই শেষ।